আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টি মূলদল ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আজকে 20 তারিখ থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জেলার, প্রত্যেকটি উপজেলার, ইউনিয়নে এবং প্রত্যেকটি সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে জনসভা এবং র্যালি হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব দিয়েছেন। আজকে গাজীপুর জেলায়, গাজীপুর সাংগঠনিক সদর উপজেলায় এই ভাওয়ালগড় ইউনিয়নে আজকে আমরা প্রথম উদ্বোধনী এই জনসভা এবং র্যালি এর সম্মানিত সভাপতি, সম্মানিত মিশন টিম প্রধান, যুগ্ম মিশন টিম প্রধানদ্বয়, মিশন সদস্য, জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের মায়েরা, জাকের পার্টির সম্মানিত মহিলা ফ্রন্টের নেতৃবৃন্দ, আমাদের বোনেরা, আমাদের আম্মাজানেরা, সম্মানিত জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দ যারা আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভে, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে সাংবাদিক ভাইরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আমাদের এই গাজীপুর জেলায় প্রত্যেকটি ইউনিয়ন, 39টি ইউনিয়ন, 3টি পৌরসভা এর জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের হুকুমে আমরা গাজীপুর জেলা প্রশাসক ডিসি মহোদয়, ওনার কাছে গিয়েছিলাম। উনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা এবং অনুমতি দিয়েছেন, এজন্য ধন্যবাদ জানাই। এবং গাজীপুর জেলার পুলিশ সুপার, ওনার কাছেও গিয়েছিলাম, উনি আমাদেরকে অনুমতি দিয়েছেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গাজীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার এবং গাজীপুর সদর উপজেলার অফিসার ইনচার্জ, আইন প্রশাসন সহ এবং আমাদের মধ্যে ডিএসপির ভাই আপনারা আছেন, সকলকে জানাই জাকের পার্টির প্রতীক, পবিত্রতার প্রতীক, পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। আজকে আমরা এই ইউনিয়ন জনসভার মাধ্যমে আমরা আপনাদেরকে সুস্পষ্টভাবে আমরা দু একটি কথা আপনাদেরকে জানাবো এবং আহ্বান করব। সেটি হলো, এই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, মহামানব, মহাপুরুষ, মহাগুরু, মহাসাধক, সাধক জগতের যিনি শ্রেষ্ঠ সাধক, বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব 1989 সালে 14 অক্টোবর 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে রহমতের সময়, রাত্রের শেষ ভাগে রহমতের সময় এই জাকের পার্টি ঘোষণা করেন। বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব আদর্শ দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছেন। বিশ্ব অলি কেবলাজান সাহেবের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার, বিশ্ব অলি কেবলাজান সাহেবের প্রতিচ্ছবি
হেজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেব, এই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব, যিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই দেশবাসীকে আগাম সতর্কবার্তা করেন, দেশবাসীকে কিভাবে বাঁচাতে হবে সেই কথা সব সময় আমাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে তিনি বলতেছেন এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিভাবে রক্ষা করতে হবে সেই জন্য আমাদেরকে আগাম হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়ে রেখেছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব নিজে না খেয়ে অপরকে খাওয়ান, নিজে না ঘুমিয়ে অন্যকে ঘুম পাড়ান এবং এই মুহূর্তে এটা আপনারা সকলেই একটু শুনে রাখেন, আইন প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা আপনারাও শুনে রাখেন। এই দেশের বর্তমান পরিস্থিতির বাস্তবতায় 18 কোটি মানুষকে বাঁচানোর জন্য, উপমহাদেশের পরিস্থিতির বাস্তবতায়, বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় এই দেশে গার্জিয়ান হিসাবে একজন সৎ মানুষ, পবিত্র মানুষ, আধ্যাত্মিক নেতা, পবিত্র নেতা, কলঙ্ক মুক্ত নেতার প্রয়োজন। আমরা নিঃসন্দেহে বলতে পারি বিশ্ব আলী কেবলা খান সাহেবের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার জাসমানি আওলাদ হেজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেব অবশ্যই একজন পবিত্র মানুষ, সৎ মানুষ, আধ্যাত্মিক নেতা, কলঙ্ক মুক্ত নেতা, পবিত্র নেতা। আপনাদের কাছে আমরা যেই আহ্বান করলাম, এই আহ্বানটা আপনারা নির্দ্বিধায় আপনারা যাচাই করে দেখতে পারেন। বিশ্ব আলী কেবলা খান সাহেবের পৌত্র, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের সুযোগ্য আওলাদ, যিনি মাত্র 23 বছর 10 মাসে অর্থনীতির উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, অর্থনীতিবিদ, অধ্যাপক ডক্টর খাজা সাহেব মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেব ঐতিহাসিক রেড স্কোর সোহরাওয়ার্দী উদ্যানে তিনি স্পষ্ট বলেছেন, এদেশে বাজেটের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত পরিমাণে বাজেট আছে, কিন্তু অব্যবস্থাপনার কারণে আমরা এই দেশের মানুষ বঞ্চিত। এবং তিনি আহ্বান জানিয়েছেন প্রত্যেক জেলায় জেলায় বাজেট ঘোষণা করার জন্য। এবং ডক্টর সাহেব মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেব যে অর্থনৈতিক মুক্তির যে সংগ্রাম করতেছেন, এই 18 কোটি মানুষকে অর্থনৈতিক মুক্তি কিভাবে দিতে হবে যে সংগ্রাম করতেছেন, কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য যে সংগ্রাম করতেছেন, আসুন আমরা সকলে সেই সংগ্রামে শরীক হই। এবং আপনারা দেখেছেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব লক্ষ জনতার সামনে প্রকাশ্যে বলেছেন, আমি কোন নেতা নই, আমি এদেশের 92% মুসলমানদের খাদেম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের পাহারাদার। জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেব বলেছেন, আমরা কোন রক্তমতে বিশ্বাস করি না, আমরা কোন মারামারিতে বিশ্বাস করি না, আমরা কোন হানাহানিতে বিশ্বাস করি না। আমরা চাই কল্যাণ রাষ্ট্র গঠন করতে, আমরা চাই দেশবাসীকে বাঁচাতে, আমরা চাই দেশের মানুষকে মুক্তি দিতে। তাই আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি শুধু একটি কথা আজকে মিডিয়ার মাধ্যমে এই গাজীপুরবাসীকে, দেশবাসীকে এই উদাত্ত আহ্বান করব, আপনারা জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং জাকের পার্টির পবিত্র প্রতীক
গোলাপ ফুল, এই গোলাপ ফুল মার্কায় আপনারা সমর্থন দিয়ে ভোট দিয়ে আপনারা জাকের পার্টিকে একবার রাষ্ট্রীয় ক্ষমতায় দেন। তারপরে আপনারা দেখেন, আপনারা তো 54 বছরে দিলেন, আমরা কারো বদনাম বলি না, বলবো না, সেই শিক্ষা আমাদেরকে দেয় নাই। কিন্তু আপনারা জাকের পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা আমরা এই আজকে এই জনসভার মাধ্যমে আমরা এই আহ্বান আপনাদের করব, আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের প্রতি এবং সকলের প্রতি, মুরব্বী ভাইদের প্রতি, মা বোনদের প্রতি এই উদারত আহ্বান, আপনারা জাকের পার্টিকে একবার রাষ্ট্রীয় ক্ষমতায় দেন। তারপরে আপনারা দেখেন জাকের পার্টি কি করে, জাকের পার্টি কি করে। এবং জাকের পার্টির ইতিহাস দেখেন, আজ পর্যন্ত জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব এবং জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেব আমাদেরকে কোনো হরতালের নির্দেশ দেন নাই, কোনো গাড়ি ভাঙচুর করার নির্দেশ দেন নাই, মানুষের কোনো ক্ষতি হবে এমন কোনো নির্দেশ দেন নাই। ওনারা আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন, মানুষকে কিভাবে ভালোবাসতে হবে সেই শিক্ষা দিয়েছেন। তাই আমি আপনাদের সকলকে আবার উদারত আহ্বান করব, আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং জাকের পার্টির প্রতীক পবিত্র গোলাপ ফুলকে সমর্থন দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।